নয়, এবং গোপালগঞ্জের মানুষ জানেন কিভাবে নিজেদের অধিকার রক্ষা করতে হয়, কিভাবে নিজেদের অস্তিত্ব এবং নিজেদের স্মৃতিচিহ্নগুলো রক্ষা করতে হয়। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি আমাদের মহান মুক্তিযুদ্ধের ঘোষণা যেখান থেকে এসেছে, পটো তৈরি হয়েছে মহান মুক্তিযুদ্ধের, সেই বাড়িটি মব সন্ত্রাসীরা ভেঙেছে, এই জুলাই সন্ত্রাসীরা ভেঙেছে, এবং আমরা সারা বাংলাদেশের মানুষ, প্রায় সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে তাকিয়ে দেখেছি। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে এটা গোপালগঞ্জ। তারা ঘোষণা দিয়ে গেছিল বঙ্গবন্ধুর সমাধি স্থল এটি তারা ভেঙে দেবে, এবং এই ঘোষণা, এই হুমকি এবং তার ফলাফল কি আপনাদের কাছে সবকিছুই পরিষ্কার। এবং তাদের পালানোর দৃশ্য, এপিসির মধ্যে ঢুকে পালানোর দৃশ্য নিশ্চয়ই আপনারা দেখেছেন, আমিও দেখাবো। এবং সেই সাথে বলে রাখি যে এটি গণমানুষের জয়। সেই সাথে আরও দুঃখ প্রকাশ করছি, সর্বশেষ 9 জনের মতো আমি শুনতে পেয়েছি যে এই সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন। জন্মভূমির নিরাপত্তার জন্য যারা জীবন দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি গোপালগঞ্জের সন্তান, আমি গর্বিত, আমি গোপালগঞ্জের মানুষ হিসেবে। আমি আজকে আপনাদের কাছে অনেক কিছু বিষয় শেয়ার করব। গোপালগঞ্জকে আমি কিভাবে দেখেছি, যদিও আমি গোপালগঞ্জে খুব বেশি দিন থাকিনি, জন্মের পর সাধারণত গোপালগঞ্জের বাইরেই থাকা হয়েছে। গোপালগঞ্জের ভাষা অতটা ভালো আমি বলতে পারি না যতটা ভালো আমি সিলেটের ভাষা বলতে পারি, বা চট্টগ্রামের ভাষা, বা বরিশালের ভাষা। এই খাবার নাকছি, যাবার নাকছি, এতটুকুই, মানে একদম ফ্লুয়েন্ট নই আমি, এর জন্য দুঃখিত। আর গোপালগঞ্জের ভাষা আলাদা এমন কিছু না, মানে যে খুব পার্থক্য ঢাকার ভাষার সাথে বা প্রমিত বাংলার সাথে, তাও নয়। তো আপনারা যারা আমাকে চেনেন, অনেকদিন ধরে দেখেন, অনেকে আমাকে প্রশংসা করেন সাহস